একদিকে যখন পুলিশের ড্রাগস বিরোধী অভিযান চলছে, অন্যদিকে পুলিশকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে ড্রাগসের রমরমা ব্যবসা চালাচ্ছে ড্রাগস মাফিয়ারা। একেবারে নির্ভয়ে ড্রাগসের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে এসব মাফিয়ারা। প্রায় প্রতিদিনই জেলার বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে উদ্ধার করেছে বিপুল পরিমাণের ড্রাগস সহ অবৈধ সামগ্রী। পুলিশের তৎপরতাকে বুড়ো আঙুল দেখিয়ে পাচারকারীরা তাদের কাজ কারবার চালিয়ে যাচ্ছে অবাধে। তবে ঘুমিয়ে নেই কাছাড় পুলিশও পুরো অ্যাকশন মুডে রয়েছে। একের পর এক মাদক পাচারকারী চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ধলাই পুলিশ। নেশা বিরোধী অভিযানে আবারও বৃহৎ সাফল্য পেল ধলাই থানার পুলিশ। পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম থেকে নিয়ে আসার পথে বৃহস্পতিবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে ধলাই থানাধীন সপ্তগ্রাম এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে 21,000 ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করে পুলিশ। সাথে 3 পাচারকারীকে গ্রেফতার করা হয়। ধৃতরা হল মিজোরামের ভাইরেংটি এলাকার লালরিংঘাট মিজো ও ইসাকা মিজো, মিজোরামের সাইচুয়াল জেলার বেনি সাইচুয়াল। ধলাই থানার ভারপ্রাপ্ত অফিসার মনোজ বড়ুয়ার নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধ্যায় 306 শিলচর আইজল জাতীয় সড়কে সপ্তগ্রামে অভিযানে নামে পুলিশের একটি দল। মিজোরামের দিক থেকে আগত একটি স্কুটিতে করে নিয়ে আসা মাদকদ্রব্যগুলো একটি বলেরো গাড়িতে হাত বদল হচ্ছিল। পুলিশের উপস্থিতিতে টের পেয়ে পালিয়ে যায় বলেরো গাড়িটি। স্কুটি সমেত 3 মিজো নাগরিককে পাকড়াও করতে সক্ষম হয় পুলিশ। ধৃতদের কাছ থেকে সন্দেহজনক 21,000 ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করে পুলিশ। মাদকদ্রব্য পাচারের সাথে জড়িত AS11Z3404 নম্বরের একটি স্কুটি জব্দ করা হয়। মাদক পাচারের অভিযোগে ধৃত 3 পাচারকারী ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনের মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে অন্য কোনো বড় পাচার চক্রের যোগ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি কোথা থেকে হেরোইন নিয়ে আসছিল, কোথাও হেরোইন পাচার করছিল, এর সঙ্গে আরও কারা জড়িত তাও জানার জন্য ধৃতদেরকে নিজেদের হেফাজতে নিয়ে জোর কদমে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। নিচাযুক্ত সামগ্ৰী বা ড্ৰাগছৰ বিৰুদ্ধে আমাৰ যি অভিযান আছে সি অব্যাহত আছে আৰু এই অভিযানৰ অংশস্বৰূপে যোৱা নিশা আমি এটা ইনপুট লাভ কৰিছিলোঁ, এটা তথ্য লাভ কৰিছিলোঁ আৰু এই তথ্যৰ ওপৰত ভিত্তি কৰি আজি আবেলি আমাৰ এটা বিশেষ অভিযান চলিছিলে ধলাই অঞ্চলত। এই য'ত অভিযান চলিছিলে সেই অঞ্চলটো হ'ল সপ্তগ্ৰাম আৰু এই অঞ্চলটোতে অভিযান কালত আমি 3জনকৈ ব্যক্তি, তাৰে এগৰাকী মহিলা আছে, তাক আমি যেতিয়া ইণ্টাৰচেপ্ট কৰোঁ, ইণ্টাৰচেপ্ট কৰাৰ পিছত যেতিয়া তালাচী চলোৱা হয়, তালাচী কালত আমি 21,000 ইয়াবা টেবলেটছ 21,000 ইয়াবা টেবলেটছ তেওঁলোকৰ পৰা আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু এই যিখিনি ইয়াবা টেবলেট আমি ৰিকভাৰ কৰিলোঁ, এই ৰিকভাৰী লগতে এটা স্কুটি, এখন স্কুটি তেওঁলোকে ব্যৱহাৰ কৰা, সৰবৰাহৰ কাৰণে ব্যৱহাৰ কৰা এখন স্কুটিও আমি জব্দ কৰিছোঁ। আৰু তাৰ লগতে এই যিখিনি সামগ্ৰী, নিচাযুক্ত সামগ্ৰী আমি জব্দ কৰিলোঁ, ইয়াৰ চোৰাং বজাৰত ইয়াৰ অনুমানিক বজাৰ মূল্য হ'ল প্ৰায় 6 কোটি টকা। গতিকে বৰ্তমানলৈকে আমাৰ অভিযান অব্যাহত আছে। তেওঁলোকৰ লগত দ্ৰুত তদন্ত আমি চলাই আছোঁ, তেওঁলোকৰ সোধপোছ চলাই আছোঁ। আৰু আমি প্ৰাৰম্ভিক তথ্যত আমি তদন্তত গম পোৱা গৈছে যে এই যি নিচাযুক্ত সামগ্ৰী আছে এই চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা আহিছিলে আৰু আমাৰ এই জিলাৰ জৰিয়তে বহিৰাজ্যলৈ লৈ যোৱাৰ তেওঁলোকৰ পৰিকল্পনা আছিলে। আমাৰ যিটো আমি তথ্য লাভ কৰিছিলোঁ সেই তথ্যৰ ভিত্তিত আমি তেওঁলোকক ধৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু আমাৰ এই যি অভিযান আছে এই অভিযান অব্যাহত থাকিব আৰু জিলাখনৰ মাজে যাতে কোনো ধৰণৰ এনেকুৱা অবৈধ সৰবৰাহ নহয় তাৰ বিৰুদ্ধে আমি সৰব হৈ আছোঁ। আৰু তেওঁলোকৰ লগত সম্পৰ্কিত থকা যিকেইজন ব্যক্তি আছে, আমি গম পোৱা মতে আৰু 3জনকৈ ব্যক্তি তেওঁলোকৰ লগত সম্পৰ্কত আছে। গতিকে তেওঁলোকক ধৰিবৰ কাৰণে আমি দ্ৰুত তদন্ত চলাই আছোঁ। যি 3জন গ্ৰেপ্তাৰ হৈছে তেওঁলোক ক'ৰ বাসিন্দা? 3জনো ব্যক্তি, গোটেইকেইজন ব্যক্তি চুবুৰীয়া ৰাজ্যৰ, আমাৰ ৰাজ্যৰ পৰা নহয়, চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা অহা, আৰু তাৰে 2জন পুৰুষ আৰু এগৰাকী মহিলা।